করে আপনার মামা? আমি কি আপনার মায়ের ভাই? তারপরে তোমার একটা বোন আছে? না না মামা, এটি কি কর? যাত্রী করে তো আমার মামা করে রাখি, আমার যাত্রী আমার করে মামা করে রাখি। এটা আমার মার ভাই হইতে কেন মামা বলে ডাকবো? জাতিদের যাত্রী বলে ডাকবো, অথবা জনাব বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে। মামা ঠিক আছে, আমি বুঝতে পারছি। না না, আপনি এখনো বুঝেন ঠিক আছে জনাব, আপনি কোথায় যাবেন আপনি আমাকে বলেন, আপনি রিক্সে উঠে বসেন, আমি আপনাকে নিয়ে রেখে আসি। ভাড়া কি টাকা বলেন? আপনি 6 নম্বরের শেষ থেকে এসে 4 নম্বরে নামছেন, এখানে ভাড়া কম তো করলো 50 টাকা, আপনি আমার দিয়েছেন 2 টাকা কেন? আপনি আমাকে বললেন না আমি খুশি হয়ে যা দিব, 2 টাকা দিলে আমি খুশি, এই জন্য 2 টাকা দিয়ে। ভাই খারাপ পাগল হয়ে গেছেন গা? হ্যাঁ, আমি তো তোর কথা দিচ্ছি, এটা আজকাল তো কোনো বিক্রি মানুষের 2 টাকা বিচ্ছা দেয় না, আর আপনি আমার ভাড়া দিয়েছেন 2 টাকা, আমার ভাড়া 50 করে দিয়ে দেন। কেন আপনি কথা কেন বলবেন? এক্স্যাক্টলি ভাড়া যেটা সেটাই বলবেন। আমার পোষালে আমি রিক্সায় আসবো, তাহলে পায়ে হেঁটে যাব। আপনি আমাকে বলেছেন আমি খুশি হয়ে যা দিব তাই আপনি নেবেন, এখন আমি খুশি হয়ে 2 টাকা দিচ্ছি, কিন্তু আপনি খুশি হতে পারছেন না। তারপর কেমন কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আমি কন্ডাক্টারি বলি না ভাই, আমার ভাড়া 50, যদি তুই না দেন তাহলে সামনে যে আমার রিক্সা গেলে সাইকেল সবাই ডাক দিব, আইলে আপনারা বাঁধবো। হ্যাঁ ভাই, কেমনে টাকা আদায় করতে আমরা জানি, টাকা দেন 50। এইভাবে ব্ল্যাকমেল করলে তো 50 টাকা দিতেই হবে, কিন্তু আমি খুশি হয়ে দিব না। কিন্তু খুশি হয়ে দেন নাকি অখুশি হয়ে দেন, এটা দেখার দায়িত্ব আমার না। আমি খুশি হয়েছি কিনা এটা আমার দেখার দায়িত্ব। আমি এখন আপনাকে রিক্সাওয়ালা মনে হয়, আপনাকে মনে হচ্ছে সন্তোষ জিন্দিগির বয়সে কোনো সময় রিক্সা পায়ে হাইতে আসতে রাস্তা করবো যান, ব্যবহার তো করতে হবে। যাবি হিন্দি না বিটামু। আসলে আমার জন্য আপনারা অনেক টেনশনে পড়ে গেছিলেন। কি করবো বলেন, হঠাৎ করে আমার খাওয়া অসুস্থ হয়ে গেছিল, আমি কাউকে না চেনায় ওখানে চলে গেছিলাম, আর ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছিল, এই জন্য আপনাদের ফোন করতে পারি। বুঝতে পেরেছি মা, তুমি আর টেনশন করো না, কারণ তুমি তো আমার সাথে যোগাযোগ করতে পারো নি, আমি তো টেনশনই করে গেছি চাষ করতে গিয়ে ফিরে এসছো। কিন্তু মা আমি করছি অন্য চিন্তা, যে দেখো আমার ছেলে জিসান যে চশমা ফেলে চলে গেছে, ও তো চশমা ছাড়া কিছু দেখতে পায় না, কি জানি কি বিপদে পড়েছে কে জানে। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি জিসান আহমেদ বলছেন? জি আমি জিসান রামু। জি স্যার, আমাদের থানায় আছে, আপনি একটু থানায় আসুন। থানায় কেন? আপনি থানায় আসুন, তারপর জি আমি এখনই আসছি। মা জিসান তো থানাতে। বিয়ে করবে, এখন যে ঘটনা ঘটেছে আমি তার আমি খুঁজে পাবো না, আমি কি করবো? তোমাকে খুঁজতে গিয়ে কিন্তু আমার সেটারই ভালো হলো। আমি বুঝতেছি, মানে আমাকে বুঝতে যে তার এরকম অবস্থা হয়েছে, এটার জন্য আমার আসলে গিল্টি লাগতেছে। আমি তোমাকে আগেও বলেছি তুমি আমার ছেলেকে বিয়ে করো, তাহলে তোমার এই গিল্টিটাও থাকবে না, আমার ছেলেটার একটা কিছু হলো। আন্টি, আপনার ছেলের একটা কিছু করতে গিয়ে আমি কি আমার জীবন বরবাদ করে দেবো বলো? আন্টি সরি, আমি আমার ছেলে বিয়ে করতে পারবো না। তাহলে আমার ছেলে কে বিয়ে করবে? আমার ছেলেকে বিয়ে হবে না? আন্টি আপনি কি কিছু মনে না করেন, আমি তুমি বিয়ে করতে রাজি? জিসান শুনতে তোকে বিয়ে করতে রাজি? ওকে তোমার খুবই পছন্দ, তোর দেখতে শুনে মাশাআল্লাহ খুব সুন্দর, তুই কি বলিস? তোর কি কোনো আপত্তি আছে? আমার সব মেয়েই সমান, আমার কোনো আপত্তি নেই। ওর কোনো আপত্তি নেই, তাহলে আমার একমাত্র ছেলে ধুমধাম করে আমি বিয়ে দিব, সবাই জানবে যে আমার ছেলে বিয়ে হচ্ছে। আচ্ছা তোমার বাবা মা কিন্তু আমাকে যোগাযোগ করতে বলো। শিগগিরই যোগাযোগ করতে বলো, আজকে যোগাযোগ করতে বলো। একটা দিন দেখে একটা ভালো দিন দেখে আমরা একটা বিয়ে ঠিক আছে।